নমস্কার। অন্ধকারে রসমণ্ডিত মহতী শ্রী শ্রী হরিবাসরে উপস্থিত সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ আমার কৃষ্ণদাস, আমার গৌরদাস এবং হরিবাসরে উপস্থিত জগৎমাতার অংশোদ্ভূতা বাৎসল্য রসে পরিপূর্ণ আমার আরাধ্যা মাতৃ সকল সর্বাগ্রে সবার চরণে আমি উত্তম রায় আমার তরফ থেকে এবং আমার সম্প্রদায়ের তরফ থেকে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করলাম। কিয়ৎক্ষণের জন্য গৌর কথা গোবিন্দ কথায় প্রবৃত্তি হতেছি। জানি না পথের পথমর্যাদা কতটুকু রক্ষা করতে পারবো। সবাই কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এ পথের পথমর্যাদা কিঞ্চিত রক্ষা করতে পারি। তো কীর্তন প্রারম্ভে সেই কথা দিয়েই শুরু করব, চাণক্য পণ্ডিতের কথা। নমন্তি ফলিন বৃক্ষা নমন্তি গুণিন জনা শুষ্কং কাষ্টাঞ্চ মূর্খশ্চ বিদ্যতে নস্তু নমন্তি। বৃক্ষ যখন ফলে পরিপূর্ণ হয়ে যায়, আপনা থেকেই নত হয়ে যায়, শান্ত হয়ে যায়, গম্ভীর হয়ে যায়। আর মানুষের মধ্যে যখন জ্ঞান গুণের সম্ভার ঘটে, সেই জ্ঞানের ভারে গুণের ভারে মানুষ আপনা থেকেই নত, শান্ত, গম্ভীর এবং ভক্তে পরিণত হয়। সেই আসনে আপনারা আজকে বসেছেন, সবাই আমরা অগ্রসর করেছি। ভুল ত্রুটি আমাদের হয়, হওয়াটা স্বাভাবিক। তবে আপনারা রাজহংসের ন্যায় ভূমিকা পালন করবেন। রাজহংস যেমন দুধে জলে মিশিয়ে দিলে শুধু দুধটুকুই গ্রহণ করে, জলটুকু পরিহার করে, ঠিক সেই ভূমিকা নিয়ে আজকে বসবেন। সবাই কৃপা করুন, আশীর্বাদ করুন যেন পথের পথমর্যাদা কিঞ্চিত রক্ষা করি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরে ও হরে ও গোরা মরো ও গুণের ভাবনিধি আমার গৌর হরি গোরা মোর গোরা মোর ও গুণের ও ও যাই রে প্রেমে প্রেমে হে যাই রে প্রেমে বালাই যাই রে গোরা মোর গুণে মরিয়া
মরিয়া আজি যাই রে প্রেমে এ যার প্রেমে ভালাই যায় রে আমরি গোরা মনো ঘুরে মরিয়া ভালাই যায় ও রে মরিয়া রে যারে প্রেমের ভালাই যায় 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 রে মরিয়া রে যারে প্রেমের ভালাই মরিয়া রে যারে প্রেমের ভালাই যায় রে মরিয়া রে যারে প্রেমের ভালাই যায় রে যারে প্রেমের ভালাই যায় রে যারে প্রেমের ভালাই যায় রে যায় রে প্রেমে বালাই যায় রে আরে ও গোলাম গুণের সাগর গোরায় আমার গোরায় আমার গোরায় আমার ও গো গোলাম গুণের সাগর আরে ও গোরা মোর গোরা মোর ও গো গুনে রোসাগো প্রেমের তরঙ্গতায় ওঠে আর প্রেমের তরঙ্গতায় ওঠে নিরন্তর ওই না প্রেমের তরঙ্গতায় ওঠে প্রেমের তরঙ্গতায় ওঠে নিরন্তর হয় নাই হবার নয় বলে হয় নাই হবার নয় এমন হয় নাই হবার নয় হয় নাই হবার নয় কোন কালে কোন যুগে হয় নাই হবার নয় কোনো কালে কোনো যুগে হয় নাই হবার ও নয় গো কোন কালে কোন যুগে হয় নাই হবার নয় কোনো কালে কোনো যুগে হয় নাই হবার নয় আমার গোরার মতো এমন দয়াল হয় নাই হবার নয় আমার গোরার মতন এমন দয়া হয় নাই হবার নয় আমার গোরার মতো এমন দয়াল হয় হবার নয় গোরার মতন এমন দয়া হয় নাই হবার নয় দেখো সেই তো এসেছে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে দেখো দেখো সেই তো এসেছে আমার ব্রজের কানাই ছিলেন যিনি সেই তো এসেছে আমার ব্রজের কানাই ছিলেন যিনি সেই তো এসেছে আরে আমার দয়াল আর দেখি নাই সেই তো এসেছে এমন আনন্দ আর দেখি না সেই তো এসেছে আর বাঁকা ভাব লুকায়ে সেই তো এসেছে ওদের বাঁকা ভাব লুকায়ে সেই তো এসেছে আর কালো মরণ লুকায়েছে সেই তো এসেছে ওদের কালো বরণ লুকায়েছে সেই তো এসেছে সে আনন্দের মূরতি আনন্দের মূরতি সে যে আনন্দের মূরতি ওই আনন্দের মূরতি আমার উজ্জ্বল রসের নির্যাসরতি আনন্দের মূরতি উজ্জ্বল রসের নির্যাসরতি আনন্দের মূরতি আমার উজ্জ্বল রসের নির্যাসরতি আনন্দের মূরতি আমার
রসের নির্যাস রতি আনন্দের মূরতি আমার রাধা কৃষ্ণ একাকৃতি 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 আনন্দের মূরতি যে রাসলীলাসের পরিণতি একবার গৌর হরি 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 আনন্দের মূরতি বসে রাজবিলাসের পরিণতি 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 আনন্দের মূরতি প্রেমের তরঙ্গতায় ওঠে নিরন্তর। আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা ভগবতী দিয়েছি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ নমো শ্রীকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সপুত্রায় সভৃতায় সকলত্রায় তে নমো নমঃ। হরে কৃষ্ণ। আজকে ভগবান যুগে যুগে আসেন, আসতে বাধ্য হয়েছিলেন। তিনি একটা বার আসেননি, চারটে বার এসেছিলেন। সত্য এসেছিলেন, ত্রেতা এসেছিলেন, দাপর এসেছিলেন, কলিত এসেছিলেন, আরো আসতে হবে। অথচ কত যন্ত্রণা ভেবে দেখুন। আসা মানে তো প্রত্যেকটা মুহূর্ত আমরা, আপনারা বিচার করে বলুন, ভগবানকে কোন যুগে আমরা একটু শান্তিতে থাকতে দিয়েছি? শুধু মারামারি হাঙ্গামা দাঙ্গা করতে করতে কেটে গেল। সত্য যুগে মারামারি করতে হয়নি, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। ত্রেতা যুগে মারামারি করতে হয়নি, রাবণ কুম্ভকর্ণ। দাপর যুগে কংস, শিশুপাল, দন্তবক্র। মারামারি করতে হয়নি। কলিতেও কমে ছেড়েছিল। এই যে দুটো মাতাল সুযোগ পেলেই কলসির বাড়ি মেরেছে। হ্যাঁ, রাত দিন তো মদে ডুবে থাকতো, সুযোগ পেলেই মদ উল্টে দিয়ে ফেলে দিয়ে অমনি কলসির বাড়ি মেরেছে। তাহলে ভগবানকে আমরা একটু শান্তিতে থাকতে দিইনি। আমি মাঝে মাঝে ভগবানকে জিজ্ঞেস করি, তুমি কেন এই যন্ত্রণা পেয়ে এখানে আসো? কেন তোমার ওপরে কি নেই? তোমার ওপরে লক্ষ্মী দেবী চরণ সেবা করছে, মণিমাণিক্য খচিত সিংহাসনে বসিয়ে রেখেছে, তারপরে ঘন ঘন অমৃত ভোগ তুলে দিচ্ছে। এমন সুন্দর সুখ রিল্যাক্স ছেড়ে কেন তুমি মারধর খেতে আসো? আমার তো মাথায় ঢোকে না কিছু। তবু আসতে হয়েছে, এটা তার কর্তব্য। আপনি ছোট্ট সংসারের একটা হিসেব করুন, বড় সংসারের হিসেবটা মিলে যাবে। ছোট্ট সংসারের হিসেব দেখুন। ধরুন বাবা মার 4টে সন্তান, দুটো বদমাইশ, তাদের জন্য সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, দুটো ভালো। আরে ভালোর জন্য চিন্তা কেউ করে না, জানে ওরা এমনিতেই ভালো। চিন্তা তো বাবা মা তাদের জন্যই করে যারা খারাপ, যাদের জন্য প্রত্যেকটা মুহূর্ত সম্মান নষ্ট হচ্ছে, যাদের জন্য প্রত্যেকটা মুহূর্ত মান অপমান হতে হচ্ছে, সেই বাবা মার জন্য চিন্তা বেশি করতে, সেই সন্তানের জন্য বাবা মাকে বেশি চিন্তা করতে হয়। তাহলে বাবা মার চোখের ঘুম চলে যায়, সেই দুটো ছেলেকে কিভাবে ভালো পথে ফিরিয়ে আনবো তার জন্য লোকের কাছে অপমান সহ্য করে, আঘাত সহ্য করে, মাঝে মাঝে তার জন্য মারধরও খেতে হয়। তবু সেই ছেলেকে কোনোদিন বাবা মা কি বলতে পারে তুই মর, অথবা পুলিশ ডেকে তার হাতে তুলে দিতে পারে না? কারণ বাবা মা চেষ্টা করে যে আমার ছেলেটাকে যতই হোক আমার শরীর থেকে উৎপন্ন, অতএব একে বাদ দেওয়া যাবে না, একে ভালো করা আমার ডিউটি। আজ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ঠিক সেটাই ভেবেছে যে হয়তো কিছু ভালো আছে কিন্তু কিছু খারাপ আছে, তাদের জন্য তো আমি যদি পালিয়ে যাই তাহলে আমি জীবন যুদ্ধের পরাজিত সৈনিক, আমি ভগবান হতে পারলাম না। সবাইকে যদি না এক দড়িতে মারতে পারলাম তাহলে আমি ভগবান হতে পারলাম না। তাই তিনি বারবার আসেন যন্ত্রণা সহ্য করে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, ঠাকুর তোমাকে আসতে হয়েছে হবে, কারণ তুমি তো ভালোভাবে জানো এই যন্ত্রণা সহ্য করে কেন তুমি আসো। তোমার স্বর্গে তো শুধু লবিবাজি চলছে,
ওখানে ব্রহ্মা বলে আমি বড়, শিব বলে আমি বড়, আবার দেবরাজ ইন্দ্র বলে আমি বড়, প্রত্যেকে আমি বড়, কেউ কাউকে মানামানি হয় না। কিন্তু এই মানামানি হয় না, এই মানাবার জন্য তুমি এখানে বারবার আসো যন্ত্রণা সহ্য করে। এই মর্তধামে এমন কোন একটা ভক্তকে জিজ্ঞেস করো, তারা বলছে যে আমি ভগবানের থেকে বড় না, সেটা সবাই বলছে আমি ভগবানের দাস, আমি ভগবানের দাস, তার জন্য আমি এসেছি। তার নাম গুণগান করা আমার কর্তব্য, তার নাম গুণগান শোনা আমার কর্তব্য, তাই আমি শুনতে এসেছি, তার নাম গুণগান করতে এসেছি। আর তুমি সব থেকে বেশি ভালোবাসো সেটা হচ্ছে ভক্তমুখে হরিনাম শুনতে ভালোবাসো। আর এইটুকু লোভ তুমি চরিতার্থ করবার জন্য বারবার এখানে আসতে হয়েছে। এই ভক্তরা অকৃপণ প্রেম প্রদান করতে পারে, তোমাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে, তার জন্য এত কষ্ট করে সংসারের কাজকর্ম ছেড়ে এসে বসে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসে খেলা, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসে খেলা, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসে খেলা, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনের বিচিত্র রূপ ধরি তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় লইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম তো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনের স্বর তুমি এই তো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, তুমি তাই এসেছো নিচে। তুমি তাই এসেছো নিচে। ভগবান তোমাকে আসতে হয়েছে, আমার মতো ভক্তের উপরে তোমার প্রেম, তোমার আনন্দ, তোমার সুখ সবকিছু নির্ভর করছে, তাই তুমি যন্ত্রণা জেনেও বারবার আসো। শুধু এইটুকুনি দেখবেন, আমরা বলি না ওরে জল টল চলে যাচ্ছে, সব জল শুধু যায় না, তার সঙ্গে টলও যায়। তাহলে দুঃখ যখন তুমি, এটা তো তোমাকে নিতেই হবে আনন্দ। বিজ্ঞান সুফল না কুফল দুটোই, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ দুটোই। আপনি দেখবেন যখন একটা কিছু আবিষ্কার হয় সেটা আমাদের জন্য সুফল, কিন্তু তার পিছনে কুফল বয়ে আনে। বিজ্ঞান কোনোদিন শুধু আশীর্বাদ হতে পারে না, শুধু অভিশাপ হতে পারে না। আশীর্বাদ অভিশাপ দুটোই রয়েছে। আপনারা দেখছেন এই যে ট্রেনটা আবিষ্কার হয়েছে, কেমন সুন্দর চলে যাচ্ছেন অল্প টাকায়, অনেক বেশি পথ অল্প সময়ের মধ্যে, কিন্তু এর বিপদের ঝুঁকি রয়েছে। মাঝে মাঝে তলাইতে কেউ চলে যাচ্ছে, আবার মাঝে মাঝে ইলেকট্রিক শর্ট খেয়ে সেও জীবনের মতো ফিনিশিং হয়ে যাচ্ছে। তাহলে অভিশাপও আছে, আশীর্বাদও আছে। ভগবান যখন আনন্দ নিতে আসেন, তো আনন্দ লাভ করতে আসলে তার সঙ্গে সঙ্গে কিছু নিরানন্দ তো থাকবেই, তো এটা নিতে হবে তোমাকে। তাই ভগবান এসেছিলেন, আসবেন। তাই আমাদের জন্য এনেছিলেন কি, যে আমার ছেলেদের জন্য আমি সমস্ত পৃথিবী ভোগ করবার সুযোগ দিয়েছি, ফলে ফুলে সাজিয়ে রেখেছি, তোমরা খাও।
ইচ্ছা মতো ভোগ করো। তবে এইবারে আমি মাঝে মাঝে ছেলেদের কাছে যখন আসি, আমি তো প্রবাসে থাকি, ভগবান তো প্রবাসে থাকে, তাহলে মাঝে মাঝে যখন ছেলেদের কাছে আসে, তা একটা বাবা যদি বিদেশে থাকে, কি গো, একটা বাবা যদি বিদেশে থাকে কাজকর্মের সূত্রে কোনো কাজে, যখন বাড়িতে ফেরে ছেলের জন্য অনেক কিছু খাবার খেলনা টেলনা কিনে আনে না, তা ভগবান যখন মাঝে মাঝে আমাদের কাছে আসে, আমাদের নয় হতভাগ্য সন্তানের জন্য কিছু উপহার আনে। তো এইবারে উপহারটা কি এনেছিলেন? এইবারে উপহারটা এনেছিলেন, বলল না এরা খাচ্ছে যাচ্ছে অসুবিধা নেই, দেহ পুষ্টি হচ্ছে, কিন্তু মনের পুষ্টি হচ্ছে না, শান্তি পাচ্ছে না। এই শান্তিটা কিভাবে আনা যায়? আমার ছেলেদের জন্য একটা শান্তির মলম নিয়ে যায়। সেই মলমটা কি এনেছিল? যেটা 2 in 1, খাওয়া যায়, মাখা যায়, কোনো পয়সা লাগে না। সেটা কি বলছে? চৈতন্য চরিতামৃত বলেছে, আমি বলিনি, আপনি বলেন। বললো কে? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন, হরের নামৈব 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 কেবলম কালৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরি নাম ছাড়া কলিজীবের মুক্তি নাই, নাই না। একদম সংক্ষেপ বললো, হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি। মায়েরা, তোমাদের স্বামী সন্তানদের অফিস আদালতে স্কুল পাঠশালায় পাঠাতে হয়, রান্না বান্না করতে হয়, মাঠে ঘাটে গরু বাছুর আনতে হয়, সব করো। পুরুষ মানুষরা অফিস আদালত করতে হয়, ব্যবসা বাণিজ্য করো, সব করো। তবে মুখে তো আর কেউ টেপ মেরে দেয়নি, সেলাই করে দেয়নি, মুখটা খোলা থাকে, টিপ 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 করে চালাও, বেশি জোরে বলতে হবে না, একদম টিপ 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 করে চালাও, বেশি জোরে বলতে হবে না। ভোল্টেজ দিলেই কিন্তু পথে ঘাটে টিপুনি মারবার লোকের অভাব না। মানকের বার্তা দিচ্ছে, মার্কেটে 3.5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা সুদে খাটাচ্ছে, আমি জানি না, সব খবর আছে। হরি নামের ঘটা দেখে শরীর কাঁসা হয়ে যায় না, কেন দেখাতে যাচ্ছি আর টিপুনি খাচ্ছি। হ্যাঁ, আপনো ভজন কথা না কহিবি যথা তথা, নিজের ভজনার কথা কাউকে বলতে নেই। ভজন কি রকম করতে হয়? ডান হাত করবে, বাঁ হাত বুঝতে পারবে না, জিভ করবে, দাঁত টের পাবে না, এমন ভাবে ভজন করবে। তো ভজনের রীতিনীতিটা এইটা। যদি করবে ভগবানের সঙ্গে প্রীতি, আগে জানো প্রীতির রীতিনীতি সিস্টেম জানতে হয় আগে। সেই জানবেন কোথা থেকে? সাধুগুরু বৈষ্ণব ভক্তের কাছ থেকে চরণ ধরে শিখে নেবেন। আপনার ছেলেটা অঙ্ক পাচ্ছে না, একটু কাঁচা, বার করে একটা ভালো করে প্রাইভেট মাস্টার দিয়ে দিলেন, সেইটাকে অভিজ্ঞতা লাভ করবার জন্য, বেশি পাকা হওয়ার জন্য। আপনার ছেলেটা ইংরেজি পাচ্ছে না, তাকে ইংরেজিটা ভালো করে পারবার জন্য আপনি একটা প্রাইভেট মাস্টার ধরিয়ে দিয়েছেন, ইংরেজিটা যাতে ভালো করে বুঝতে পারে। তাহলে আমরা এই যে ঈশ্বরের সাবজেক্টটা বুঝতে পারছি না, কে কটা মাস্টার ধরিয়েছি বলুন। অথচ এই ঈশ্বরের সাবজেক্ট ছাড়া কেউ কোনোদিন বড় হয়েছে আমায় দেখান? একটা কেউ জগতে বড় হয়েছে ঈশ্বর সাবজেক্ট বাদ দিয়ে? বলুন আপনি। এই যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা বলছি, কি সাংঘাতিক লেখা! ঈশ্বরকে বাদ দিয়ে কোনো লেখা হয়েছে? এই যে যদি 100 খানা গান লিখে থাকে, তার মধ্যে 95টা গান আমাদের এই সনাতন ধর্মের গ্রন্থের উপরে লেখা। 95টা গান, আপনারা তো জানেন। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম আসে চোখে আনাতে জল। হে গোবিন্দ রাখো চরণে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তাহলে ইনি 100টার মধ্যে 95টা গান লিখেছিলেন সনাতন ধর্মের উপরে। তাহলে আমাদের ধর্মগ্রন্থটাকে কতটুকু চেষ্টা হয়েছিল। আরো একটা কথা বাবু, তিনি কিন্তু ডিপার্টমেন্টটা, মানে গুরু ডিপার্টমেন্টটা তার খুব ভালো ছিল, শক্ত ছিল। তার গুরু কে ছিল জানেন? যোগীরাজ বরদা চরণ গোস্বামী। তাহলে কোথা থেকে দীক্ষা নিয়েছিলেন? এমনি কলম থেকে ওইসব বেরিয়েছে। বলবীর বল ছিল উন্নত মম শীল, শীল নিহারি আমি শেখর হিমাদ্রি। মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভিন রণভূমে রণিবে না। আমি মহাবিদ্রোহী ভিগু, আমি ভগবান মুখে এঁকে দিই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির মাত্র করিব ভিন্ন। বলবীর বল ছিল উন্নত মম শীল, শীল নেহারি আমি শেখর হিমাদ্রি। রজনীকান্ত সেন, জীবনানন্দ দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষ বোস, ক্ষুদিরাম বোস। বলুন কে ধর্ম ছেড়ে বাইরে আছে? তাদের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা শুনেছেন, হিস্ট্রিগুলো পড়েছেন, লাইভ হিস্ট্রিগুলো। এই যে সুভাষ বোস, সেদিনে করে টিভি দেখছিলাম, আর বাংলা দেখছিলাম কি, সুভাষ বোসের যে একটা ভজন কুটি ছিল, সেই ভজন কুটিটা পুরো টিভিতে এনে দিয়েছে। সেখানকার দিনের পর দিন স্বাধীনতা আন্দোলন করাকালীন ভজন করত, নির্দিষ্ট একটা সময় ভজন করে তারপরে স্বাধীনতা আন্দোলনে শক্তির পূজা করতেন। উনি শক্তির উপাসক ছিলেন, কিন্তু গীতা সব সময় বগলে থাকতো। তাহলে দেখেছেন কিরকম? ধর্মকে না ধরে কেউ কোনোদিন বড় হতে পারেনি, পারেন না। আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একটা ঠাকুর দেবতার বই লিখে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, ঠাকুর দেবতার কথা লিখে। এই
যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, ঠাকুর দেবতার গান লিখে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। ভাবা যায় তাহলে বাংলা গানের ভিতরে কত মজা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কতটা অধ্যাত্ম চেতনা, পুরো উপনিষদটাকে নির্যাস করে তিনি কবিতার মধ্যে ফুটিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, তিনি কি সুন্দর তিনি গান লিখেছেন। দেখুন, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিপ্র প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতে নিপুণ সেবা, আমার আনা গোনা সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের যে দেখা, আমার কানে শোনা, আমার হাতে নিপুণ সেবা, আমার আনা গোনা সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। বলছে আমার চোখের চেয়ে দেখা তোমায় দিতে হবে, আমার কানের শোনা তোমায় দিতে হবে, আমার হাতের নিপুণ সেবা তোমায় দিতে হবে, আমার প্রবৃত্তি তোমায় দিতে হবে, নিবৃত্তির পথে আনতে হবে, তবে তুমি আমাকে কৃপা করবার জন্য প্রস্তুত। ভক্তমণ্ডলী মায়েরা, যারা যারা বড় হয়েছে প্রত্যেকে অধ্যাত্মকে সঙ্গে রেখে তবে বড় হয়েছে, এটা ভুলে গেলে চলবে না। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, জয় রাধে হৃদয় গৌর হরি বল হরি। বশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহো পরাণি, তথা শরীরাণি বিহায় জিন্নন্যানি সংযাতি নবানি দেহি। অনন্যাশ্চিন্তন্তু মম ये जनाः पर्युपासते तेषां विनित्यं योगक्षमं वहाम्यहम्। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, ধর্মটাকে আমাদের জানতে হবে। ধর্ম ছাড়া কেউ বড় জায়গা ধরেনি। আপনি হয়তো বলবেন উত্তম বাবু আমি বর্তমান দিনের ছেলে, বিজ্ঞান বিশ্বাসী, কিন্তু সত্যিকারের কথা একটা কথা কি জানেন, যারা বলছেন আমি বিজ্ঞান বিশ্বাসী ধর্মকে মানি না, অধ্যাত্ম কোনো রকম
আমার মাথার মধ্যে রাখতেও চাই না, কারণ অধ্যাত্ম আমাকে খেতে দিতে পারে না, বিজ্ঞান আমাকে খেতে দেয়, বিজ্ঞান আমাকে বাইরে যাওয়ার জন্য সাহায্য করেন। কিন্তু আপনি যাদেরকে বলছেন এদেরকেই বিশ্বাস করি, তারা কিন্তু দ্বিতীয় শ্রেণীর ভগবান, আর প্রথম শ্রেণীর ভগবানকে কিন্তু সেই দ্বিতীয় শ্রেণীর ভগবানরা খুব গুরুত্ব দিচ্ছে। আপনার ঘরে না হোক, আমি ঠাকুরের কাছে কামনা করি আপনার বাড়িতে যেন কোনোদিন না হয়। কিন্তু যদি কোনো কারোর বাড়িতে অপারেশন করবার প্রয়োজন হয়, আপনারা ডাক্তারবাবুকে কি বলেন? দ্বিতীয় ভগবান বলেন। ডাক্তারবাবুকে দ্বিতীয় ভগবান বলেন না? আপনারাই তো কথায় কথা বলেন, জানিস ডাক্তারবাবু হচ্ছে দ্বিতীয় ভগবান। তাহলে প্রথম ভগবান তো একটা আছে নিশ্চয়। তাহলে সেই ভগবানটাকে আপনি যাকে ভগবান বলে স্বীকার করছেন, দ্বিতীয় ভগবান, সেই ভগবান কিন্তু তার প্রথম ভগবানকে কখন শরণাপন্ন হয় জানেন? আপনি বুঝতে পারবেন যদি কোনোদিন আপনার বাড়ি অপারেশন কারণ প্রয়োজন হয়, অপারেশন থিয়েটারের মধ্যে পেশেন্টকে ঢুকিয়ে দিল, দিয়ে যখন টেবিলের উপরে শুইয়ে দেখেছে, এইবারে অপারেশন করবার আগে দেখবেন সমস্ত ওই অপারেশন থিয়েটারের ভিতরে দেয়ালে সব বিভিন্ন দেব দেবতার ছবি রয়েছে, তারা যে যাকে ভালোবাসে আছে। সেই দেবতাদের ছবির সামনে কটা ডাক্তার মিলে প্রথমে, তারপরে অপারেশন শুরু। অপারেশন শুরু যখন করলো, করার পরে অপারেশন সাকসেসফুল, এইবারে কি করছে? পেশেন্টকে 1 সপ্তাহ বা 1 মাসের ওষুধ খেতে দিতে হবে। পেশেন্টকে ওষুধটা দেওয়ার জন্য প্রথমে কলমটা ধরেছে কিসের উপরে? সেই কাগজটার উপরে, যাকে প্রেসক্রিপশন বলা হয়। প্রেসক্রিপশনের উপরে ওষুধটা কিন্তু আগে লিখছে না, প্রথম কি লিখছে দেখুন, প্রথমে RX একটা চিহ্ন ব্যবহার করছে। যদি কোনো ডাক্তার থাকে অবশ্যই আমার ভাষাটা বুঝবেন। প্রথমে RX বলে একটা চিহ্ন লিখে তারপরে 1, 2, 3, 4 ওষুধগুলো লিখতে থাকে। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু আচ্ছা সমস্ত ডাক্তার দেখেছি এই RX চিহ্ন দিয়ে তারপরে ওষুধের নাম লিখে, একটু বলুন না কি ব্যাপারটা? বললো আমার পেশেন্ট এখন অনেক আছে, তোমাকে এত সময় দেওয়ার আমার সময় নেই, তবে একটা কথা শুনে রাখো, এর সারাংশটা বলে দিই। আই ট্রিট বাট হি কিওরস। আই ট্রিট, আমি সেবা করি মাত্র, বাট কিন্তু হি কিওরস, নিরাময় করেন তিনি। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম, আপনার ডাক্তারবাবু যাকে দ্বিতীয় ভগবান বলছেন, আপনি বিজ্ঞানকে মানছেন, সেই ডাক্তারবাবু বলে দিচ্ছে তার প্রথম ভগবানকে, সেই বলে দিচ্ছে, আমাদের আর বলতে লাগে না। এ গেল একটা কথা। বিজ্ঞানের চূড়ামণি যারা বিজ্ঞানের টপ পজিশনে বসে আছে, সেই অ্যারিস্টটলের গুরুদেব সক্রেটিস, তাকে যখন হিংসা করে হেমলক বিষ খাইয়ে মারা হলো, এই মৃত্যুর পূর্বে তিনি বলতে বলতে মারা যাচ্ছিলেন, আই টু ডাই ইউ টু লিভ, হুইচ ইজ বেটার অনলি গড নোজ। আই টু ডাই, আমি তো মরে যাচ্ছি, ইউ টু লিভ, তুমি বেঁচে থাকবে, হুইচ ইজ বেটার, কি যে ভালো করলে, অনলি গড নোজ, একমাত্র ঈশ্বর জানেন। সক্রেটিসের নাম আপনারা সবাই শুনেছেন। সেই সক্রেটিস বলছে কি, আই টু ডাই ইউ টু লিভ, হুইচ ইজ বেটার অনলি গড নোজ, একমাত্র ঈশ্বর জানে। তাহলে দেখেছেন, আপনি যাকে ভগবান বলছেন সেই ভগবান আরেক ভগবানকে শরণাপন্ন হয়ে তবে এই পথে নেমেছিল বলে, তবে তারা বিজ্ঞান চূড়ামণি, আর আমরা সেই পথটা ধরি না বলে এদের ল্যাস ধরে বসে আছি। তারা কিন্তু ওই অধ্যাত্ম চর্চা করে তবে এত টপ জায়গা পেয়েছে, আর আমরা সেই তাদের জীবনী পড়ি, তাদের কর্ম, তাদের উপরে বিশ্বাস করি, কিন্তু তারা যে কর্ম করে, যে কর্তব্য করে, যাকে বিশ্বাস করে এত বড় জায়গা পেয়েছে, আমরা তাকে বিশ্বাস করতে চাই না। এই কারণে আমার অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক রাই অঙ্গে অঙ্গ দিয়ে নদিয়ায় শশী গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে তিনি নদিয়ার বুকে এসেছিলেন। তবে একটা পূর্ব থেকে প্ল্যান ছিল। প্ল্যানটা কি জানেন? কলিযুগে আমি মানুষের কাছে যাচ্ছি, তাদের মুক্তির জন্য একটা উপায়, হরিনাম ধরাবো। হরিনাম ধরাবো যাতে করে তারা মুক্তি পেয়ে যায়। এই প্ল্যানটা করলেন কখন? দাপর যুগে। প্ল্যান কার্যকরী করলেন কখন? কলিযুগে। একদম জন্ম থেকে শুরু। যেই দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হলেন, সঙ্গে সঙ্গে চন্দ্রগ্রহণ ঘটেনি মা? চন্দ্রগ্রহণ ঘটেছিল তো, এই তো ফাল্গুন মাসে বছর দোল পড়েছিল। দোলের দিনে দোল পূর্ণিমা, ফাল্গুন পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ ঘটেছে, আর মহাপ্রভু সেই সময় এসেছিলেন না। এই চন্দ্রগ্রহণ ঘটেছিল, আর যখন চন্দ্রগ্রহণ ঘটে গ্রামের মায়েরা বিশেষ করে কি করে, সবাই একটুখানি উলুধ্বনি হরিধ্বনি করে তো নাকি, শাঁখ বাজায়, কেউ কাঁসা বাজায়, কেউ ঘন্টা বাজায়, তাই না? তো আজকের একটু হয়ে যাক তো উলুধ্বনি মায়েরা, নিতাই গৌর হরি বল। বেশ বেশ, তাহলে এইবারে কি হলো মা? তাহলে উলুধ্বনি শঙ্খধ্বনি হয়ে গেল। আমার গৌর সুন্দর এসেছেন, আমার গৌর সুন্দর এসেছেন, তাই মায়েরা শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি করছে। ওদিকে আমার
রাহু কিন্তু গ্রাস করেছে অন্য কারণে। বলছে চাঁদ রে, এ গগনে তোর থাকার কোনো অধিকার নাই আর। কেন? তোর দেহে কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের গায়ে কোনো কলঙ্ক নেই। চাঁদ রে, তুই মাত্র 15টা দিন জ্যোৎস্না দিস, তারপরে ঘন কালো অন্ধকারে ছেয়ে যাস, কিন্তু আমার গৌর সুন্দর সারাটা জীবন ধরে জ্যোৎস্না দেবে। ওরে চাঁদ, তুই জীবের শুধু বাইরের ঘরটায় আলো দিতে পারিস। ভক্তমণ্ডলী মায়ের, যখন চাঁদ ওঠে আপনি যদি দরজা জানলা বন্ধ করে দেন, তাহলে ঘরে কি চাঁদের আলোটা ঢুকতে পারে না, কিন্তু ওই বাইরেটা শুধু আলোকিত করে। কিন্তু আমার গৌর চাঁদের আবির্ভাব হয়েছে জীবের বাইরে দেয়, ভেতরেও আলো দেয়। যদি বলেন উত্তম বাবু, এটা শুধু তোমরা হরিনাম করো বলে মন গড়া কথা বলো, ভিতরে কি করে আলো দেবে? আরে আলো দেবে তো, দেবে না? মানুষের প্রত্যেকটা মানুষের 9টা জায়গা আছে যেখানটা যাওয়া আসা করা যায়। 9টা দাঁত তো, এই যে 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত, 7 দাঁত, 8 দাঁত, 9 দাঁত, 9টা দরজা বন্ধ করে ডাকো তুমি। এখানে কই কপাট ফাপাট লাগাও দিন, দেখি কিরকম হয়। এই যে 9টা দ্বার আছে, শরীরে 9টা দ্বার আছে, 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত, 7 দাঁত, 8 দাঁত, 9 দাঁত দরজা, যেখান থেকে যাতায়াত করা যায়। এই দরজায়, যে দরজায় কপাট লাগাবে, তোমার সেই দিন থেকে ড্যামেজ হতে শুরু করবে শরীর। এই যে 9টা দরজা আছে না, এগুলো তুমি জীবনে চেষ্টা করলেও বন্ধ করতে পারবে না, কারণ ভগবান ওটা একদম সিল করে দিয়েছে, ও বন্ধ করা যাবে না, করলে মৃত্যু। তাহলে এই দ্বার দিয়ে আমার ভগবান গৌর সুন্দর জীবের হৃদয়ে বাহির আলো করে দেয়। অকলঙ্ক গোরা চাঁদ অকলঙ্ক গোরা চাঁদ দিলা দর্শন। অকলঙ্ক গোরা চাঁদ দিলা দর্শন। অকলঙ্ক গোরা চাঁদ দিল দর্শন। সকলঙ্ক চন্দ্রিয়া কিবা প্রয়োজন। সকলঙ্ক চন্দ্রিয়া, সকলঙ্ক চন্দ্রিয়া কিবা প্রয়োজন। অকলঙ্ক গোরা চাঁদ দিলা দর্শন। অকলঙ্ক গোরা চাঁদ দিলা দর্শন। অকলঙ্ক গোরা চাঁদ দিল দর্শন। সকলঙ্ক চন্দ্রিয়া কিবা প্রয়োজন। অকলঙ্ক গোরা চাঁদ দিলা দর্শন। অকলঙ্ক গোরা চাঁদ দিল দর্শন। অকলঙ্ক গোরা চাঁদ দিলা দর্শন। বলে চাঁদ তোরে করি মানা, বলে চাঁদ তোরে করি মানা। ওই গগনে আর দেখা দিও না। চাঁদ তোরে করি মানা, ওই গগনে আর দেখা দিও না। আমার গোরা চাঁদের উদয় হয়েছে, ওই গগনে দেখা দিও না। আমার গোরা চাঁদের উদয় হয়েছে, ওই গগনে দেখা দিও না। আমার গোরা চাঁদের উদয় হয়েছে, ওই গগনে দেখা দিও না। চাঁদ তোরে করি মানা। সকলঙ্ক চন্দ্রেয়া কিবা প্রয়োজন। সকলঙ্ক চন্দ্রেয়া কিবা প্রয়োজন। বলছে তোরা থাকবার দরকার নেই। এই কারণে আমার রাহু কিন্তু গ্রাস করেছিল বলে তোরা থাকার কোনো প্রয়োজন নেই। আমার অকলঙ্ক গোরা চাঁদের দর্শন পেয়েছি, আর এই সকলঙ্ক চন্দ্রের কোনো প্রয়োজন নেই।
এই জন্মেই তিনি হরিনামে ছেয়ে দিলেন, প্রত্যেক জীবের দ্বারে দ্বারে হরিনাম দিয়ে দিলেন। আস্তে আস্তে বড় হচ্ছে, টুক 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 করে বড় হতে হতে যত বড় হয়েছে 5 বছর বয়সে বেশ চঞ্চলতা বেড়েছে। আর যারা যারা দেখবে বড় হয়েছে একদিন না, তারা ছোটবেলায় প্রত্যেকেই দুষ্টু ছিল, চঞ্চল ছিল। এই যে আমাদের নরেন দত্ত, যিনি বিবেকানন্দ হয়েছিল, এই নরে এদিকে গাছের উপর উঠিস না, বেল গাছে উঠিস কেন, এদিকে মাস্টারমশাই যাচ্ছে, এদিকে মাস্টারমশাই একটু ক্লাসটা অফ আছে বলে ওই কারণে ওখানে উঠে খেলা করছে। আরে ওখানে ব্রহ্মদৈত্য আছে, যাতে করে গাছে উঠতে দেবে না বলে মাস্টারমশাই বলছে ওখানে ব্রহ্মদৈত্য থাকে। বলছে মাস্টারমশাই ব্রহ্মদৈত্য মানে কি? ব্রহ্মদৈত্য মানে ভূত, ঘাড় মটকে দেয়। বলে মাস্টারমশাই তাহলে তো একটু বেশি করে উঠতে হয়, একটু বেশি করে সময় দিন না মাস্টারমশাই, ওই ব্রহ্মদৈত্যটা ভূতটা কেমন আমি একটু দেখতে চাই। এই ছেলেটাই হয়েছিল আগামী দিনে বিবেকানন্দ। এই মহাপ্রভু ছোটবেলায় কম চঞ্চল ছিল না, 5 বছর বয়সে তখন সাধু সন্তরা গিয়ে গঙ্গায় স্নান করছে, পিছন থেকে চুপি চুপি গিয়ে কাঁচি দিয়ে চৈতন্যগুলো কেটে নিচ্ছে। পারবেন সমস্ত শরীরে রাগ হয় না? সাধু সন্তরা স্নান করছে, নিমাই ঠাকুর আমার গিয়ে পিছন থেকে গিয়ে কাঁচি দিয়ে চুপি চুপি গিয়ে চৈতন্য কেটে নিচ্ছে। সাধু সন্তরা কিছু বলতো না, কারণ জগন্নাথ মিশ্রের একটা প্রতিপত্তি ছিল, তখন বেশ মান সম্মান ছিল, ভালো ওজনদার লোক ছিল, হয়তো অভাব ছিল, ওজনদার লোক ছিল। তা এইবারে করেছে কি, ভক্তমন্ডলী মায়েরা সবাই নিরুপায় হয়ে শশী মাতার কাছে এসে বলছে, মা দেখো সাধু সন্তদেরকে কেমন ভাবে অপমান করে নিমাই, আমাদের একটু স্নান করতে দেয় না। বলে কি করে বাবা? বলে পিছন থেকে চৈতন্য কেটে নিচ্ছে। বলে দাও আসো, এই নিমাই এদিকে এদিকে। মা কিছু বলছো? বলবো তো, তোর জন্য কি আমরা সমাজ থেকে এক ঘরে হতে হবে? কেন মা? আরে সাধু সন্তরা গিয়ে স্নান করে গঙ্গায়, তুই পিছন থেকে নাকি চৈতন্যগুলো কেটে নিস, এবার তো ব্রাহ্মণ সমাজে আমাদের এক ঘরে করে দেবে। বলে মা যাদের চৈতন্য হয়নি বেকার গোচাখানের চুল রেখে লাভটা কি? বলে নিমাই দেখ এটা ঠিক হচ্ছে না। বলে এইরকম ধরনের তোর কথাবার্তা কেন? বলে আমি এখনো বলছি মা, যাদের চৈতন্যই হয়নি তাদের গোচাখানের টিকি রেখে লাভটা কি? আচ্ছা নিমাই একটা কথা বলবো, আজকে তুই যদি সাধু হতিস, তোর যদি এইরকম করতো কি করতিস? তোর আঘাত লাগতো না? মা তবে শুনে না, যেদিন আমি সাধু হব সেদিন আমার জন্য সারা ভারতবর্ষ কাঁদবে। কথাটা ঠিক বলেনি কি? আমি সাধু হয়ে দেখিয়ে দেব সাধু হওয়া কাকে বলে। এদের মধ্যে ত্যাগ কোথায়? শুধু সাজগোজ করেছে। তন্ত্রযোগী সব করে, মনযোগী হই। সবাই দেহকে সাজাতে চায়, কিন্তু মনকে কৃষ্ণ অনুরাগের রঙে কজনে সাজাতে চায়। সবাই এরা দেহকে সাজিয়েছে 2 টাকার মাটি আর ফ্রি জল, শুধু তিলক করে বেড়াচ্ছে। মাগো মনটাকে তো বাউল করতে পারেন। হ্যাঁ, যেদিনে আমি সাধু হব মা, তুমি জেনে নিও সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মানুষ আমার জন্য কাঁদবে। আর সেদিনে সাধু হওয়া কাকে বলে দেখবে, আমি শুধু ত্যাগের পাহাড় জমাবো, সেখানটা বিন্দু মাত্র ভোগ থাকবে না। থেকেছিল 67 বছরের বৃদ্ধা জননী বটগাছের মতো ছায়া দেয়, সেই মাকে ছেড়ে চলে গেল। অগ্নিস্ফুলিঙ্গা সমাজ যুবতী স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গেল। শশী মাতা কাঁদতে কাঁদতে বলেছিল, নিমাই তুই যখন আমাকে কাঁদাস দুঃখ নেই, আমার বিন্দু মাত্র দুঃখ হয় না, কারণ কাঁদতে কাঁদতে আমার বুক পাষাণ হয়ে গেছে। কিন্তু তোর মনে যদি ইচ্ছা ছিল তুই চলেই যাবি, তবে ষোড়শী যুবতী বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করতে গেলি কেন? তাকে কাঁদালি কেন নিমাই? যখন সেই সন্ন্যাস নিয়ে চলে গেল না, আর আমার নিতাই ঠাকুর গিয়ে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে অদ্বৈত আচার্যের বিয়ে কিছুক্ষণের জন্য এনেছিল, সেই সময় তো শশীমাই একমাত্র গিয়েছিল। এখানটা যদি আমার মনে করতো বিষ্ণুপ্রিয়া যেতে পারতো না, এখনকার দিনের মতো মেয়েরা হলে বলে তুই দিন কত বাইরে কলকাতায় রঙের কাজে গিয়ে ফের একটা জুটিয়েছিস, হারে তুই যে জমরার গর্তে থাকবি সেখান থেকে টেনে বের করবে। শিয়ালদায় বাড়ি দিয়েছে, ঠিক সেই কোথায় কোয়ার্টার নিয়ে ভাড়া আছে সেখান থেকে টেনে বের। আমার বিষ্ণুপ্রিয়া ওইটুকানি কোথায় নবদ্বীপ আর শান্তিপুর খুব তফা, ওখান থেকে যদি মনে করতে পারতো হিল হিল করে টেনে আনতে পারতো। কিন্তু সেদিন বিষ্ণুপ্রিয়া শুধু চোখের জল দেখিয়েছিল, স্বামী আমি কাঁদবো ঘরে, তুমি কাঁদবে বাইরে, তবে তো জগৎজীব কৃষ্ণ বলে কান্নাটা শিখবে। সেদিনে শচীমা গিয়েছিল একমাত্র। নিমাই এই ভুলটা করতে গেলি কেন? তুই আমাকে দুঃখ দিস, দুঃখ দে, দুঃখ পেতে পেতে আমার বুক পাষাণ হয়ে গেছে নিমাই। কিন্তু যদি তোর মনে ইচ্ছা ছিল তুই চলে যাবি, তবে পরের মেয়ে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করতে গেলি কেন? ওরে ওরে প্রাণের নিমাই, যদি যাবি চলিয়ে, তবে পরের মেয়ে বিষ্ণুপ্রিয়ার কেন করতে গেলি বিয়ে? ওরে ওরে প্রাণের নিমাই, ওরে ওরে প্রাণের নিমাই,
যদি যাবি চলিয়ে পরের মেয়ে বিষ্ণু প্রিয়ার কেন করতে গেলি বিয়ে ওরে ওরে প্রাণের নিমাই যদি যাবি চলিয়ে তবে পরের মেয়ে বিষ্ণু প্রিয়ার কেন করতে গেলি বিয়ে নিমাই রে ওরে নিমাই রে আমার প্রাণে নিমাই রে ওরে ওরে প্রাণের নিমাই যদি যাবি চলিয়ে তবে পরের মেয়ে বিষ্ণু প্রিয়ার কেন করতে গেলি বিয়ে ওরে ওরে প্রাণের নিমাই যদি যাবি চলিয়ে পরের মেয়ে বিষ্ণু প্রিয়ার কেন করতে গেলি বিয়ে? নিমাই ভক্তমণ্ডলী মায়েরা তাহলে বিষ্ণুপ্রিয়ার ত্যাগটা দেখেছেন, অথচ ভারতবর্ষের মানুষদের সংবিধানদের বিচারটা দেখুন শুধু। নারী যে নারীর এত বড় ত্যাগ তার কথা মাত্র চৈতন্য চরিতামৃতের 2টো পৃষ্ঠা, আর পুরুষতান্ত্রিক দেশ তো সারা বই ভোর নিমাইয়ের কাহিনী। কিন্তু যে এত বড় ত্যাগ করলো, সবাই তো আপনারা জানেন সীতা জনম দুঃখিনী, কিন্তু জনম দুঃখিনী আর একজন ছিল সীতার থেকে বড় জনম দুঃখিনী, তার কথা কজনে জানে বলুন তো? সবাই বলে সীতা জনম দুঃখিনী, কে বলেছে জনম দুঃখিনী? আরে বাবা, অভাবে পড়েছে, বনে গিয়েছে, স্বামী তো সঙ্গে ছিল, যদি ফল খেয়েছিল তো স্বামী পাশে ছিল, যদি কুটিরে থাকে স্বামী পাশে ছিল, হ্যাঁ। কিন্তু লক্ষণের স্ত্রীর কথাটা ভেবেছে যে হাসি মুখে স্বামীকে পাঠিয়ে দিল, যাও স্বামী। ভগবান রামচন্দ্র তোমার দাদা, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন। আমাদের প্রত্যেকের উচিত সেই ভগবানকে চরণ সেবা করা। আমি তো যেতে পারলাম না, তাই তুমি যাও। বলে তুমি কি বলছো উর্মিলা, আমি তোমাকে ছেড়ে যাব? হ্যাঁ স্বামী। ওগো স্বামী, আমি গেলে তুমি অনেক কটা আমার মতো পাবে, কিন্তু ভগবান যদি হারিয়ে যায় ভগবান পাবে না, যাও চলে যাও। সেই 14টা বছর তার চোখের ঘুমটা নিয়েছিল, 14 বছর আমার উর্মিলাল ঘুমিয়ে পড়ছিল। তাহলে ভাবতে পেরেছেন এমনি কি আমার লক্ষণ 14 বছর জেগেছিল? ইন্দ্রজিৎকে মারতে পারবে সেই লোক, কে মারবে? যে 14 বছর খায়নি, 14 বছর ঘুমায়নি, 14 বছর নারী মুখ দেখেনি, সেই লোক একমাত্র মারতে পারবে ইন্দ্রজিৎকে, রাবণের ছেলেকে মারতে পারবে। তাহলে এই 14 বছরের ঘুমটা কেড়ে নিয়েছিল তো আমার উর্মিলা। ওই সেই উর্মিলার কথা কতটুকুনি জানেন? যে স্বামীকে হাসি মুখে ছেড়ে দিয়েছিল দাদার সেবা করতে, নিজে এত কঠিন শাস্তি নিয়েছিল, অথচ সেই উর্মিলার কথা মাত্র একটুখানি সামান্য হয়তো 4-5 লাইনের মধ্যে রয়েছে। তাহলে ভাবতে পারছেন নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। যুগে যুগে কোনো কালে কোনো যুগে নারী ছাড়া কোনোদিন পুরুষ এগোতেই পারেনি। নারী যদি মনে করে আমি হরিনাম শুনতে দেব না, কার বাপের ক্ষমতা আছে হরিনাম বাসরে যাচ্ছেন দেখি? তোমাদের একটু টবে তুলে দিচ্ছি, বুঝতে পেরেছো? গন্ডগোল তোমাদের মধ্যে থেকে বেশি হয় তো, অবশ্য হওয়াটা স্বাভাবিক। বাবাদের কাছে তো ছানাপোনাগুলো নেই, ছানাপোনাগুলো মায়েদের কাছে থাকে, তারা ঝামেলা করে ঠেকাতে হয়, এই কারণে চেঁচামেচি হয়। যাক গে তোমাদের পাওয়ার বেশি। আরে ভগবান পর্যন্ত সেই নারীকে এত বড় সম্মান দিয়েছেন, ভগবান কৃষ্ণ। বলুন না, রাধারানী যখন মান করেছিল পায়ে ধরেনি? দেবতা ডিপার্টমেন্টের হেড দেবতা, তিনি স্ত্রীর পায়ে প্রণাম করে ফার্স্ট হচ্ছে। মহাদেব আজও পর্যন্ত বুকে কালিমাকে নিয়ে রেখেছে, কোনোদিন একটু বলতে পারবো না যে কালী একটু সরে যাও, বুকের হাড়গোড় ব্যথা করছে, একটু জিরিয়ে নি অন্তত। পেরেছে? পারেনি। কারণ কি? প্রত্যেকে নারী জাতিকে গুরুত্ব দিয়েছে। আর এই কারণে বিবেকানন্দ পৃথিবীর যত বিভিন্ন প্রান্তে গিয়েছিল, যত বড় বড় ব্যক্তিত্ব তাকে কিছু উপহার দিতে চেয়েছিল, তিনি বারবার বলেছিল যদি কিছু উপহার দিতে হয় আমাকে না, আমার ভারতবর্ষের নারীদের পাশ্চাত্য শিক্ষার ব্যবস্থা করুন। কারণ নারী যদি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা হতে পারে, তবে পুরুষ মানুষকে একটা সঠিক পথ ধরাতে পারবে, একটা সঠিক রাস্তা ধরাতে পারবে। এই তো আমার বাবাটা রয়েছে আমার স্ত্রীর কাছে, যদি মনে করে ভাত দেবো না, উত্তমের ক্ষমতা আছে। আমি তো চলে এসেছি সারাদিনের মতো। এই কারণে মাঝে মাঝে বাবাকে আস্তে আস্তে আড়ালে ডেকে বলি, বাবা রাগ যদি হয় আমার উপরে ঘাদি তিনি পিটে নেবে, আমি যখন গান থেকে ফিরবো রাত জেগে, কিন্তু বৌমার উপরে যেন কিছু বলতে যাও না ভুল করে, তাহলে তোমার ভাতটা আর পাবে না। এই আর কি, বুঝতে পেরেছে?
কারণ নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, কত দেবদেবতা মুনি ঋষি তাই নারীর পায়ে মানে হাত। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাধার। নারী একবার হলে বক্র, মাথায় ঘুরবে কালের চক্র, চক্রধারী কৃষ্ণের পক্ষে চক্র হাতে রাখা ভার। মেয়ে ছেলে যদি মেঘে বসে, সংসার সমাজ জাতি ধর্ম দেশ সব জায়গায় ড্যামেজ। নারী ছিল বেহুলা সতী, অনুসূয়া মালাবতী, বাঁচাইল মরাপতি শাস্ত্রে প্রমাণ তার। যদি এমন কোন পুরুষ মানুষের পক্ষে সম্ভব ছিল, জমের মুখে ছাই দিয়ে স্বামী সত্যবানকে ফেরাবে, জমের মুখে ছাই দিয়ে স্বামী লক্ষ্মীন্দারকে ফেরাবে। এই ভারতবর্ষের নারীদের সতীত্বের টেম্পারটাই আলাদা। অতএব সেই নারী জাতিকে যদি পিছিয়ে ফেলে, কোন সমাজ, কোন ধর্ম, কোন জাতি উন্নতি হতে পারে না। কোন সমাজ, কোন ধর্ম, জাতি উন্নতি হতে পারে না। এই কারণে নজরুল ইসলাম বলেছিলেন সাম্যবাদে, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। তাজমহলের পাষাণ দেখেছো দেখনি তাহার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। ভেবেছ নর নারী শুধু মেটায় কামের ক্ষুধা, না না, তুমি দিলে একটু প্রেমের অর্ঘ্য, সে নারীও তোমায় দিত সুধা। বিশ্বে জাতিচু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হো জ্ঞান, তারে বলে দাও আদি পাপ নারী নহে সে যে পুরুষ শয়তান। ভগবানরা দেখুন না, বলা তো দূরের কথা, সেরকম কাছে কাছে সেটে নিয়ে রেখেছেন। ওই যে একটুখানি কাজ ছাড়াও করেন, চোখের পলক ফেলতে দেন, বলে অনেকদিন আমার দেখা হবে না মনে হয়। এই যে ভগবান কৃষ্ণ দেখেছেন, একবার সব সময় পাশে পাশে সেটে নিয়ে বসে, একটুও ছাড়া করছে না। কারণ ওই একটাই কারণ, নারীকে অগ্রাধিকার না দিলে সে সমাজ, সে জাতি, দেশ, প্রত্যেকটা দেবতা, লক্ষ্মীর পাশে নারায়ণ, হরের পাশে গৌরী, সীতার পাশে রাম, রাধার পাশে শ্যাম, ব্রহ্মার পাশে সাবিত্রী, দেবরাজ ইন্দ্রের পাশে সতী, অদ্বৈত আচার্যের পাশে শ্রীদেবী, সীতা দেবী। আমার যেখানে নিত্যানন্দ সেখানে বসুধা জাহ্নবী, যেখানে আমার শ্রী গৌরাঙ্গ সেখানে লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া, যেখানে যুগাবতারে রামকৃষ্ণ সেখানে শারদামণি, যেখানে আমার বিল্লমঙ্গল সেখানে চিন্তামণি, যেখানে আমার চণ্ডী ঠাকুর সেখানে রানী ধোপানী, যেখানে আমার জয়দেব গোসাই সেখানে আমার সেই ধর্মপত্নী আমার পদ্মামণি। কোথায় কে নেই? অতএব আমার নিমাইয়ের মা সেই সময় একটা দুঃখ করে বলেছিল, নিমাই রে, তুই যদি আমাকে দুঃখ দিস অসুবিধা নেই, কিন্তু এইটাকে বিয়ে করতে গেলি কেন? সেদিনে নিমাই শুধু চোখের ভাষা দিয়ে বুঝিয়েছিল, মাগো শুধু আমার বিষ্ণুপ্রিয়াকে দুঃখ দিইনি, তোমাকে দিয়ে চলে যাচ্ছি। তোমরা বাইরে থাকবে না তো, আমি তো থাকবো বাইরে, আমি কাঁদবো বাইরে, আর তোমরা কাঁদবে ঘরের ভিতরে। তোমরা কেঁদে কৃষ্ণ বলে কাঁদবে, ভুল করেও নিমাই বলে কাঁদবে না। আর আমি যখন কাঁদবো, আমি কৃষ্ণ বলে কাঁদবো। মাগো কৃষ্ণ বলে যদি তুমি পাও কাঁদো, তবে কৃষ্ণকে পাবে, আর নিমাই বলে কাঁদলে তুমি নিমাইকে হারাবে। ভক্তমন্ডলী মায়ের সেই সোজা পদ্ধতি, হাতে করো গৃহ কাজ, একদম সোজা। বললো কোন রকম ঝুট ঝামেলা নেই। সবজি কুটছো, টিপ টিপ করে কোটো, সবজি কোটো আর টিপ টিপ করে হরিনাম বলো। অফিসে পেন খাতা নিয়ে বসে আছো, কাজ করছো, পেন খাতায় কাজ চালাও, মুখে কেউ শুনতে পারলো না, টিপ্পনি মারলো না, এক্ষুনি তো আবার অফিসে, ও ঘোষ বাবু এখন তো আবার বড় ভক্ত হয়ে গেছে দেখছি, টিপ টিপ করে করবো, কোনো টিপ্পনি মারবার সম্ভাবনা নেই। তাহলে আমি অফিসে কাজ করছি, কাজও বর্তমান রইল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পার। আর হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পারি। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পারি। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পারি। হাতে করো গৃহ কাজ। বেশ, তাহলে বললো হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, একদম কোনো কাজ বন্ধ রাখবে না। তাহলে ভগবান সে মুখ দর্শন করতে বড় ভয় লাগে। কিরকম জানো? ভগবান নিজেই বলেছে, তোমরা সারাদিন সব কিছু করো,
24 ঘন্টা স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সঙ্গে সম্পর্ক ঠিক রাখো, রোজগার করো। না রোজগার করলে তোমরা পেটে যদি না বল থাকে তোমরা হরিনাম করবে কি করে? যারা সারাদিন সমস্ত কর্তব্য এড়িয়ে গিয়ে আমার নাম করে আমি তাদের মুখ দর্শন করি না। যারা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে, 24টা ঘন্টার মধ্যে 15টা মিনিট এই হার্ড পরিশ্রম করার পরে একটু যদি অবসর সময় পায়, তার মধ্যে যদি আমার নাম করে আমি সন্তুষ্ট হই। প্রমাণ? বলে দেখো আমি তো রাজার ছেলে, কই আমার দেখেছো বসে থাকতে? নন্দরাজার ছেলে ভগবান কৃষ্ণ, তিনি যদি বলতেন বাবা একটা রাখাল দেখে দাও, আমি গরু চড়াতে পারবো না, সেটা নন্দরাজ অবশ্যই পারতেন। কিন্তু তিনি করলেন কি, বাবা আমি গরু চড়াবো, আমার ওই 12টা রাখাল আছে ওদের সঙ্গে আমি গরু চড়াবো। বলছে সে কি রে? বলে হ্যাঁ বাবা, জগৎকে আমি জানাতে চাই যে জগৎ তোমরা দেখো আমি স্বয়ং ভগবান, আমি নন্দরাজার ছেলে হয়েও আমি পরিশ্রম করছি, অতএব কর্ম বিনা কোনোদিন ধর্ম লাভ হতে পারে না। তাই আপনাদেরকেও বলছি, দাদা নিত্যানন্দের দেখেছেন, আমার এই বলরামের কাঁধে আঙুল ছিল, সীতার বাবা জনক রাজা, রাজা তো হাল চষতে চষতে তবে তো সীতাকে পেয়েছিল, তাই না? তাহলে এরা রাজা হয়ে নিজে হাল চষছে, তাহলে দেখালেন কি জগৎকে, দেখো আমরা পরিশ্রম করছি, তার মধ্যেও ধর্ম করছি। ধর্মিক কত বড় ধার্মিক দেখুন না, একটা সংসারী মানুষ হাল টানছে, সংসার করছে, রাজত্ব দেখভাল করছে। এই ব্যাসদেবের ছেলে সুখদেবকে বলছে, বাবা সুখদেব এক কাজ কর, একটুখানি যদি তুই ব্রহ্মবিদ্যা কিছু লাভ করতে চাস, শিখতে চাস, তুই এক কাজ কর দেনি, ওই জনক রাজার কাছে যা। বলছে বাবা জনক রাজার কাছে যাবো, উনি তো একটা সংসারী মানুষ। বলে যা না, কাজ আছে। তো যখন বাবা বলছে দেখি যাই একবার, এই বলে ছুটতে ছুটতে গেছে, গিয়ে দেখে না সবে ওই যে সদর দরজার মুখটা খোলা রেখে আর ওই উঠোনে মাঝখানে 16 যুবতীদের 5, 6, 7টা যুবতীকে নগ্ন করে ভালো করে তেল মাখাচ্ছে। আর সেই সময় আমার এই সুখদেব গিয়ে দরজার মুখে সবে বলে কি সর্বনাশ, এই লোকটার কাছে বাবা আমার ব্রহ্মতত্ত্ব শিখতে পাঠিয়েছে, এমন লুজ ক্যারেক্টার লোক, হ্যাঁ, যে কিনা 16 যুবতীদের নগ্ন করে তেল মাখাচ্ছে, সর্বাঙ্গে হাত দিয়ে দিয়ে। বলে জনক রাজা কিন্তু দেখতে পায়নি, পিছন ফিরে আছে। আর এই সময় সবে চলে যাবে, আর এমন সময় ওই তেল মাখাতে মাখাতে আর জনক রাজা বলে উঠলে, এ বাবা সুখদেব, আমাকে তো দেখতে পাইনি অথচ নাম ধরে ডাকলো, কি ব্যাপার? এই লোকটা ছাড়া তো কাউকে দেখতে পাচ্ছি। এ বাবা তুমি ব্যাসদেবের ছেলে তো, এখানে এসো, তোমার বাবা আমার কাছে ব্রহ্মতত্ত্ব শিখতে পাঠিয়েছে। ওইদিকে তেল মাখাচ্ছে আর বলতে, বলে এ লোকটার পিছনে চোখ টোক আছে নাকি রে বাবা? হ্যাঁ দেখি একবার যাই। এই বলে কাছাকাছি গিয়েছে, বাবা ব্রহ্মদত্ত শিখতে এসেছো তো, দিন কত এখানটা একটু বিশ্রাম নাও, সেবা টেবা করো, একটু আতিথ্যটা করতে দাও, তারপরে তুমি দিন কত পরে শেখাচ্ছি। দাঁড়ো আগে ভাবভঙ্গি বোঝো, যদি মনে হয় যে আমার কাছে শিখবে তারপরে শিখবে। বেশ দিন সাথে ভালো করে যত্ন আতিথ্য করছে। দিন সাথে পরে বললো, তুমি এক কাজ করো, আজকে তুমি আমার রাজত্বটা ঘুরে এসো, যতটা সম্ভব ঘুরে এসো, হাঁটতে হাঁটতে যাও। তাই বলে ঠিক আছে। আর ঘুরে আসবার পরে দেখি কালকে তোমাকে অধ্যয়ন করাতে শুরু করবো। তারপরে যখন বলেছে ঘুরে আসবো, যখন যাচ্ছে একটা বাটি পরিপূর্ণ তৈল দিয়েছে, পরিপূর্ণ, মানে একটা ফোঁটা যদি তাতে দেওয়া যায় সেটা পর্যন্ত উপচে পড়ে যাবে, এমন ভাবে পরিপূর্ণ তৈল দিয়েছে। বলে এক কাজ করবে, এই তেলটা নিয়ে তুমি হাতে করে ধরে আর আমার রাজত্বের যতটা পারো ঘুরে ঘুরে আসবে, দেখে দেখে আসবে, তারপরে তোমাকে ব্রহ্মবিদ্যা শেখাবো। তবে এক ফোঁটা তেল যদি মাটিতে পড়ে, সহস্র ব্রাহ্মণ হত্যা করলে যে পাপ, সেই পাপটা তোমার বর্তাবে। বলে রাজ্য ঘুরতে বললো, অথচ তো ভালো আমার গেঁড়াকাল করে দিল। হ্যাঁ, তা যাকে বাটিতে তেল পূর্ণ করে নিয়ে আর ঘুরতে ঘুরতে যাচ্ছে, রাজ্য পরিদর্শন করতে যাচ্ছে। সকালবেলা বেরিয়েছে, সন্ধ্যেবেলা ফিরছো, কতটুকুনি দেখলে? আমার রাজত্ব অনেকটা ঘুরেছে। বলে কোথায় ঘুরবো, কোথায়? বড়জোর হয়তো 70, 80, 100 পা ঘুরে এসে বেশি যেতে পেরেছি। বলে কেন? সকাল থেকে তুমি তো বেরিয়েছো। বললো তুমি যে কর্তব্য আমায় দিয়েছো, বাটি থেকে এক ফোঁটা তেল যদি নিচে পড়ে আমার সহস্র ব্রহ্ম হত্যার পাপের পাপী হতো। আমি সারাদিন তো ওই তেলের দিকে লক্ষ্য করে করে তো আমার সময় কেটে যায়। বলে বাবা এইটাই বলতে চাইছি রে বাবা, গুজ্জ দ্বারে করে চুম্বন চন্ত বুড়ায় রামানন্দের নির্বিকার মন। তুমি যে ফিরে চলে যাচ্ছিলে,
আমি ষোড়শী যুবতীদের নগ্ন করে তেল মাখাচ্ছি? এই মনের ভ্রমটা কাটাবার জন্য আমি এই কথা বলছি। আরে বাবা শোন, আমি জনক রাজা, আমি যদি সেই রকম কুমন প্রবৃত্তি থাকতো আমি উঠোনে সদর দরজা খুলে রেখে তেল মাখাবো কেন? আমার ঘর নেই, অনেক ঘর আছে। আমার যদি কুমনোপ্রবৃত্তি থাকতো আমি ঘরের মধ্যে এদের তেল মাখাতাম। এরা কারা জানিস না? এরা হচ্ছে আমার দেবদাসী, আমার দেবতার সেবা করে এরা। তাহলে যে দেবতাকে উত্তম, তাহলে উত্তমের জন্য উত্তম পরিষেবা তো দরকার। যারা আমার ভগবানকে সেবা করে সন্তুষ্ট করবে তাদেরকে আমার আগে ভালো করে পরিচর্যা করে সুন্দর করে দিতে হবে না? ভগবান তাদের সেবা নিয়ে সন্তুষ্ট হবে। বলে আমার অন্যায় হয়েছে, আমি আপনার কাছে ব্রহ্মতত্ত্ব শিখি। ভক্তমণ্ডলী মায়েরা, এই হচ্ছে ব্যাপার। সূচি অসুচি ছেড়ে দিন, একদম হাতে সমস্ত কর্ম করুন, মুখে শুধু টিপ 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 করে হরিনাম বলুন। এই হরিনাম আমাদের হবে একমাত্র ভবপারের কাণ্ডারি। সমস্ত কাজ করবেন, আমি বলে যাচ্ছি সমস্ত কাজ করুন, মাথার ঘাম পায়ে ফেলে সবার সঙ্গে সম্পর্ক ঠিক রেখে 45 মিনিট আলস্যতা কাটান। 1 ঘন্টার মধ্যে দেখবেন অনেকে 6টায় ঘুম ভেঙে বিছানা ছেড়ে দেয়, কিন্তু 5টায় ঘুম ভেঙে যায়। 45 মিনিট আপনি আলস্যতা কাটান। 15টা মিনিট আপনার বাড়িতে সোনার ঠাকুর নেই, দরকার নেই। রূপোর ঠাকুর নেই, দরকার নেই। পিতলের ঠাকুর নেই, দরকার নেই। অষ্টধাতুর ঠাকুর নেই, দরকার নেই। আপনি মুদিখানার দোকানে হালখাতা করেছিলেন না? আপনাকে একটা ঠাকুরের ক্যালেন্ডার দিয়েছিল, আপনার দেয়ালে টাঙানো রয়েছে, তাই না? আপনি ঘুম থেকে উঠে অমনি বসে পড়বেন। কাপড় ছেড়েছেন, ছাড়েননি, ও সমস্ত কিছু চিন্তার ভাবনা। আপনি যে কাপড়ে বসে আছেন সেই কাপড়েই অমনি বসে পড়ুন, ঠাকুরের দিকে চেয়ে থাকুন। নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মাবে পহেশ্বৈতি, বদনে বদনে বাক্য আলাপনে তাহাতে জন্মাবে রহস্যৈরী, আর বক্ষে বক্ষে পরশ করিলে তাহাতে জন্মাবে তহস্যৈতি, এর নাম প্রীতি। শুধু চেয়ে থাকুন। বলবে উত্তম বাবু লেখাপড়া জানি না, কিছু তো মন্ত্র বলতে হবে। দেখ তরিকা মন্ত্র ছেড়ে দেয়। আরে বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো সে যদি গৌরাঙ্গ করে সার। চৈতন্য চরিতামৃত তো বলছে বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দে ভানে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করলোকে করতলে তা। হনুমান কতটুকু লেখাপড়া শিখেছিল বলুন আপনার? কত স্ট্যান্ডার্ড তুলে জন্মেছিল হনুমান? কবিগুলো জন্ম, লেখাপড়া কিছু জানে না, সারাদিন ল্যাংটো হয়ে থাকে। সে যদি ভগবান রামচন্দ্রের দাস হতে পারে? আপনি বলুন বিভীষণ কতটুকুনি লেখাপড়া জানতো? তিনি রাক্ষস কুলে জন্মেছে, ভালো স্ট্যান্ডার্ড কুল ছিল না? না ছিল ভট্টাচার্য, না ছিল ব্যানার্জি, না ছিল চক্রবর্তীর কুলে। সে যদি ভগবানের এত বড় সেবক হতে পারে, হ্যাঁ? আপনি কেন টেনশন করছেন? একদম টেনশন ছেড়ে দিন। যে লেখাপড়া জানেন কি না জানেন, শুধু বলুন ঠাকুর তোমার সেবা জানি না। এই মুখে যেই বাক্যটা বের হলো, আমাকে তুমি চরণে স্থান দাও, এই যে বদনে বদনে বাক্য আলাপনে তাহাতে জন্মাবে রহস্যৈরী। এইভাবে চলতে চলতে 2 বছর পরে দেখবেন হয়তো কখন সেই ক্যালেন্ডারকে আপনি জড়িয়ে ধরেছেন, ঠাকুর আর বিরহ সহ্য হচ্ছে না। সেদিনে বক্ষে বক্ষে পরশ করিলে তাহাতে জন্মাবে রহস্যৈরী, এর নাম প্রীতি। অনেকে বলে না, এই বিশেষ করে সাধু বৈষ্ণব সমাজ, দেখ বাবা ভগবানকে পেতে গেলে একটুখানি শাস্ত্র টাস্ত্র ঘাঁটতে হয়, একটু বিভিন্ন মন্ত্র দিয়ে পুজো করতে হয়, নানান রকম ভাবে লেখাপড়া জানতে হয়। গৌরাঙ্গ মহাপ্রভু পণ্ডিত হয়েছিল তবে ভগবানকে পেয়েছে। তারা আপনাদের মাথাটাকে ধোলাই করে দিচ্ছে নিজেদের কৃতিত্বটা বজায় রাখবার জন্য। কারণ জানে যে বয়সে এরা দাঁড়িয়েছে আর শাস্ত্র টাস্ত্র পড়তে পারবে না, অতএব আমাদের কাছে সারাদিন সারা জীবন ধরে শুধু স্যালিট করে যায়। এই প্রণামটা নেবার ধান্দায় ওরা শুধু আপনাদেরকে এইরকম বোকা বানিয়ে রাখবার চেষ্টা করে। যেখানটা ভক্তি প্রধান সেখানে কোনো কিছু দরকার নেই। সখী কি করে বরণ কুল, সখী কি করে বরণ কুল, সখী কি করে বরণ কুল, সেই কুলে কেন জনম না হোক, সেই কুলে জনম না ও গো, সেই কুলে কেন জনম না হোক, কেবলই ভক্তি মূল। কি করে বরণ কুল, সখী কি করে বরণ কুল, সেই কুলে কেন জনম না হোক, সেই কুলে কেন জনম না হোক, কেবলই ভক্তি মূল। সখী রে কি করে বরণ কুল, সখী কি করে বরণ কুল। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাম,
কবিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্ত আর কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্ত কবিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্ত আজ রাক্ষস হইয়া বিভীষণ বইছে রাক্ষস হইয়া বিভীষণ বইছে আজ রাক্ষস হইয়া বিভীষণ বইছে ঈশ্বর সভার মাঝ সখী কি করে বরণ ফুল সখী কি করে বরণ ফুল সেই কুলে কেন জন্ম না হো সেই কুলে কেন জন্ম না হো কেবলি ভগতি ফুল সখী কি করে বরণ ফুল সখী কি করে বরণ যার গুরুদেব যা যা মন্ত্র দিয়েছে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব মাথায় না ঢুকিয়ে সেই মন্ত্রটা জপ করুন 15টা মিনিট। আপনার মনে হচ্ছে যে আমি স্নান করে এসেছি, ভাত খেতে দেরি হচ্ছে বৌমা বা নিজের স্ত্রী ভাত বেড়ে দিতে একটু দেরি হচ্ছে, অন্য কাজে ব্যস্ত, ওই টাইমটুকু আপনি না নষ্ট করে আপনি কাজে লাগিয়ে দিন। আপনি মনে হচ্ছে যে এখন বাজারে যেতে ব্যাগটা নিয়ে বেরিয়েছি কিন্তু বাজারটা এখনো খোলেনি, একটু যেতে দেরি হচ্ছে, আপনি সেই টাইমটুকু আজে বাজে নষ্ট করে না করে ওই টাইমটুকু কাটিয়ে দিন, একটু হরিনাম জপ করতে দুমালা ফেরা জপ করতে 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 কাটিয়ে দিন। ব্যাস, কারুর কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব মাথায় ঢুকাবেন না, কারণ পণ্ডিত যেজনা আজনম কানা শাস্ত্র ঘেটে মরে রসের মর্ম বোঝে না। লেখাপড়া বিদ্যা যদি ভগবানকে পাইয়ে দিত তাহলে দেশে শিক্ষিতের অভাব নেই। কোথায় সেই মূর্খ লোকটা দেখুন রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলছে, স্বয়ং যিনি মুখে যে কটা কথা বলে গেল সেই কথাটাই একটা বই আকারে লিখে ফেললো, সেটাই হয়ে গেল রামকৃষ্ণ কথামৃত, কথার অমৃত। অথচ লেখাপড়ার ধার ধারেনি তিনি, অথচ মা সদা সর্বদা আমা পেয়ারাটা খা মা, এক কামড় খেয়েছি মা, এক কামড় খা, আমি খেয়েছি তুই খা, মা খা, মা খা না মা, এই বলতে মা খা মা খা মা খা মা খা বলতে বলতে আবার নিজের মুখের মধ্যে দিচ্ছে। বাতাসা মুড়ি খাচ্ছে মা, তোর পাগলটা খাচ্ছে একাল খা, খাবি না তুই খাবি না, আমি তোর পাগল মন্ত্র জানি না বলে, তবে আমি এই গঙ্গার জলে ঝাঁপিয়ে মরবো। সবে বুঝেছে পাথরের ঠাকুর আঁচল ধুতির আঁচল ধরে টেনে দে মুখে দে খায়, তাহলে কিরকম ভাবের জায়গাটা ছিল বলুন? হ্যাঁ, যেখানটা ভাব ভক্তি প্রধান হয়ে যায় সেখানে কোনো বিচার থাকে না। খুব সুন্দর দেখতে বা অসুন্দর দেখতে, শিক্ষিত বেশ বইতে টইতে আছে, এ সমস্ত ধার ধারে না। যেখানটা ভক্তি প্রধান সেখানে তিনি ভগবান নিজেই, যদি সে বিশুদ্ধ হয়ে থাকে, নোংরা গায়ে লেগে থাকে, সব মুছিয়ে নিজেই কোলে করে টেনে নেয়। যদি বাচ্চা, কোনো বাচ্চার মা বা বাবা দেখবেন হয়তো সাজসজ করে বেরিয়েছে বিয়ে বাড়ি যাবে, ছেলেটা খেলতে খেলতে ট্রেনের মধ্যে পড়ে গেছে, ওই মা একবারও ভাবে বা বাবা একবারও ভাবে আমার এই ততক্ষণ ট্রেনে থাক, আমার এই ড্রেস পোশাকগুলো বাড়ি খুলে এসে তারপরে ছেলেটা তুলবো, ও সব ভাবে না। সঙ্গে সঙ্গে যত দামে শাড়ি পরে থাক মা কি করে, ছেলেটাকে আগে তুলে নিজে মুছে দিয়ে হয়তো হাত দুই মারে, বদমাইশি করলি তোর জন্য আবারই কাপড় পাল্টাতে হবে, আবার বাড়িতে গিয়ে কাপড় পাল্টে এসে তারপরে বিয়ে বাড়ি যাচ্ছে। সেই সময় কি বলতে থাকে, ভগবান আমার মরণ হয় না কেন, এই সমস্ত বদমাইশগুলো আমার প্রত্যেকটা মুহূর্ত যন্ত্রণা দিচ্ছে, আমার মরণ হয় না কেন। তবু একবার কই বলে তোর মরণ হয় না কেন? এটাই হচ্ছে বাবা মার নিয়ম। ভগবান জগৎ পিতা সেজেছে, তার ডিউটি এটা। ছেলে যদি আমার নোংরা গায়ে থাকে, তিনি ভাবের জন্য ভক্তির জন্য নিজেই মুছে নিয়ে কোলে করে তুলে নেয়, ব্যাস।